আলাইকুম রহমতুল্লাহ। গত কয়েকদিনের অনলাইন এবং মিডিয়ায় বিএনপি নেতাকর্মী দ্বারা বিভিন্ন ইউনো অফিসে হামলা, ইউনোকে ফোন হুমকি এবং বিভিন্ন বক্তব্যে প্রশাসনকে মানে লাইনটা করে পিটাবে, কাপড় খুলে পিটাবে, মারবে, এগুলো নিয়ে বেশ কিছু ভিডিও দেখেছি। আশা করি আপনারা সেটা মিস করেননি। কারণটা হচ্ছে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার পদ সহ মাঠ কর্মীদের যে নিয়োগ, এই নিয়োগে নাকি ইউনো যারা আছেন তারা তাদের কাঙ্ক্ষিত যে ফলাফল আসার কথা তারা হয়তো পাননি। এই জন্য অভিযোগটা মূলত হচ্ছে ইউনোর দিকে। প্রশ্নটা হচ্ছে, যারা ইউনোকে হুমকি দিচ্ছে তারা হচ্ছে সরকারি দল, তাদের দল সরকারি। তার মানে এখানে বিরোধী মতের কেউ আসার খুব একটা সুযোগ নাই, বা আসেও নাই, আসবেও না। যতগুলা দেখেছি আমার চোখে পড়েছে, আসলে বিরোধী মতের কেউ নাই, সবাই সরকার দলীয়। সরকার দলীয় মধ্যে কোন দল থাকলে হয়তো এটা হতে পারে যে এই নেতার এতগুলো কর্মী এসে, ওই নেতার এতগুলো কর্মী আসে নাই, এটা হতে পারে। কিছু উপজেলায় এখনো পর্যন্ত রেজাল্টটা পাবলিশ করে নাই, রেডি হয়ে আছে। অর্থাৎ রেজাল্ট দিলে মানে সমস্যা বাড়বে, বিতর্ক বাড়বে, মানতে চাইবে না। কারণ হচ্ছে জেলা উপজেলা পর্যায় থেকে কিছু কিছু নেতা এমন কিছু লিস্ট দিয়েছে, মানে তার ওই লিস্টের ওগুলো না আসলে সে অভিযোগ করবে, বিতর্ক করবে, ঝামেলা করবে। আবার সেম ভাবে আরেক নেতা কিছু লিস্ট দিয়েছে, সে যদি তার লিস্টের নাম অনুযায়ী নামগুলো না আসে ফলাফলে, সে এটা নিয়ে ঝামেলা করবে। এই জন্য কিছু উপজেলার রেজাল্টও স্থগিত আছে। আমি যতটুকু জানি সম্ভবত আমাদের উপজেলা এখনো এটা প্রকাশিত হয়নি। এখন নিজ মানে বিএনপি সরকার থাকা অবস্থায় তাদের নিজ দলীয় লোকগুলো যদি এভাবে ইউনো বা আমরা যারা আছেন এদেরকে এভাবে হুমকি দেয়, এটা একটা রাষ্ট্রের জন্য কতটা হুমকি তা হয়তো তারা বুঝতে পারে না। আমি আপনাদেরকে জাস্ট একটা কথা স্মরণ করিয়ে দিই। সেটা হলো, এই যে আপনারা অনেকেই কথায় কথায় ডক্টর ইউনূসকে দোষারোপ করেন না, যে অন্তর্বর্তী সরকার খুব একটা কাঙ্ক্ষিত কাজ করতে পারে নাই। এটার অন্যতম একটা কারণ কি জানেন? সেটা হচ্ছে, সেটা মানে অনেকে হয়তো জানেন, বা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমলাতান্ত্রিক জটিলতা এবং আমলাদের অসহযোগিতা। আমলাতান্ত্রিক জটিলতা একটা দেশকে অকার্যকর করতে ওয়ান্টর ব্যাপার। আমলারা যদি চায় বাংলাদেশ ভালো চলুক, খুব সহজে চলবে, মানে স্বাভাবিক। কিন্তু আমলারা যদি জটিলতা ধরে রাখে, আমলারা যদি সরকারকে অসহযোগিতা করে, সেটা যে সরকারই হোক, কোন সরকারই সফলতার মুখ দেখবে না। কিন্তু যে গান্ডুরা এটা করতেছে, এই গান্ডুরা তো মূলত এটা বুঝতেছে না। ইউরো হচ্ছে তো সরকারি আমলা, তাই না? আমলাদের যথেষ্ট একটা মানে প্রভাবশালীটা কোরাম আছে নিঃসন্দেহে। হয়তো মনে থাকার কথা, আওয়ামী লীগের আমলে 2017-18 সালে একটা ইউনোকে সম্ভবত তার বাসায় মানে হামলা করেছিল তৎকালীন আওয়ামী লীগের, ছাত্রলীগের কিছু নেতা আর কি। তারপরে মানে আমলাদের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া আসছিল এবং যে মানে বাধা আসছিল, সেটা কাটে উঠতে আওয়ামী লীগেরও মানে 3-4 মাস সময় লেগে গেছে। সেটা হয়তো যারা খোঁজখবর রাখেন তারা হয়তো জানেন। তা আসলে এগুলো কাম্য না। এই যে গ্রামের যারা উচ্ছৃঙ্খল, তারপর আপনার যারা কমান্ড মানতেছে না, এদেরকে সরকার প্রধান বা দলীয় প্রধান যদি এখানে নিয়ন্ত্রণ না করেন, তাহলে কিন্তু ঝামেলা আছে। একটা সময় এরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন হয়তো তাদের আর কিছু করার থাকবে না। এটা হয়, যেমন ছাত্রলীগও একটা পর্যায়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, তখন একটা পর্যায়ে আসলে শেখ হাসিনা তেমন কিছু করার ছিল না। ওই পর্যায়ে মানে না যাওয়াই ভালো। দেশের অবস্থা ভালো করার জন্য কৃষক নেতাদেরকে কন্ট্রোলে রাখেন। যত বেশি কন্ট্রোল করতে শিখবেন, যত মানে বোঝানো থাকবে, সরকার চালানো ততটা সহজ হবে। না হয় জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যত ভালো কাজই করেন, আপনার উদারতা, আপনার যে সহজ সরল চলন বলন কৌশল, এগুলা এই নেতা এবং গান্ডদের জন্য বিসর্জন হয়ে যাবে, বদনাম হয়ে যাবে, টিকবে না। ভালো কাজগুলো এদের কারণে ম্লান হয়ে যাবে। এর জন্য এদেরকে নিয়ন্ত্রণ করতে শিখুন, অন্তত দেশের স্বার্থে, কল্যাণের স্বার্থে এগুলো করা থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।